আল্লাহ তাআলা আমরা মেরাজের রাত্রিতে আমাদের রাসূলের সামনে দুধ এবং মদ পেশ করেছিলেন, কিন্তু রাসূল মদ গ্রহণ করেন নাই, দুধ গ্রহণ করছেন। জিবরিল বলেন যে হুজুর, আপনি যদি মদ গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত সব গুমরাহ হয়ে যেত। আপনি দুধ গ্রহণ করছেন, সঠিকটা গ্রহণ করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাসূল দুধ পান করছেন, কি আমাদেরকে শিক্ষা দিলেন নবীর উম্মত হওয়ার দাবি যদি করো, মদ খাইতে পারো না, গাঞ্জা খাইতে পারো না, ইয়াবা খাইতে পারো না, মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি মেরাজের রাতে দুধ গ্রহণ করে উম্মতকে অগ্রিম মেসেজ দেয়া দিলেন, ও উম্মত, তোমরা কোনোদিন নেশা দ্রব্য সেবন করতে পারো না। আজকে তো ইয়াবা বাবা নেশা খাইয়া আমরা আমাদের যুব সমাজ প্রায় ধ্বংসের শেষ প্রান্তে চলে গেছে। অতএব এই ইয়াবা এবং নেশাদ্রব্য যত বস্তু আছে এগুলো আমাদেরকে পরিহার করতে হবে। মুআজ্জিজ হাজিরিন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাকে রাসূলকে উঠাইয়া প্রথম আসমানে চলে গেলেন। আমরা যে জমিনে আছি এই জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত 500 বছর রাস্তা। এই যে মহাশূন্য, এটা 500 বছর রাস্তা। এরপরে প্রথম আসমান, এটা 500 বছরের পুরু। এরপরে আরেকটা মহাশূন্য, ওইটা আরো 500 বছর রাস্তা। এই রকমের 7টা মহাশূন্য আর 7টা আসমান, সাথে সাথে কত 14। তো একটা মহাশূন্য আর একটা আসমান যদি 1000 বছরের হয়, তাহলে 7টা মহাশূন্য 7টা আসমান মিলে 7000 বছরের রাস্তা। ভাইয়ের আমার, প্রথম আসমানের সাক্ষাৎ হলো হযরত আদম আলাইহিস সালামের সাথে। দ্বিতীয় আসমানের সাক্ষাৎ হলো হযরত ঈসা আর হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে। তৃতীয় আসমানের সাক্ষাৎ হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে। চতুর্থ আসমানের সাক্ষাৎ হলো হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে। পঞ্চম আসমানের সাক্ষাৎ হলো হযরত মূসা হারুন আলাইহিস সালামের সাথে। ষষ্ঠ আসমানের সাক্ষাৎ হলো হযরত মূসা আলাইহিস সালামের সাথে। আর সপ্তম আসমানের সাক্ষাৎ হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। 7 আসমান পাড়ি দিয়া আল্লাহ রাসূল সিদরাতুল মুনতাহায় গেলেন। সিদরাতুল মুনতাহা মানে মাখলুক যাওয়ার শেষ জায়গা, ওখানে এরপর আর কেউ যাইতে পারে না, যাওয়ার কোনো ক্ষমতাও নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। ভাইয়ের আমার, ওইখানে যাওয়ার পরে গিয়া দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের দিকে হেলান দিয়ে বসে আছেন। সালাম দিলেন। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামও রাসূলের সাথে সাক্ষাতের মাধ্যমে আলাপ আলোচনা করলেন। এক পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইকরা আলা উম্মতিকা মিন্নি আসসালাম। ও মুহাম্মদ, তোমার উম্মতের কাছে আমার পক্ষ থেকে সালাম পৌঁছায় দিও, আর বলে দিও জান্নাতের জমিন হলো একেবারে ফাঁকা, আর মাটিটা বড় উর্বর, পানি বড় মিষ্টি। ওয়া আন্নাহা কিআন, তবে জান্নাতের জমিন একেবারে ফাঁকা। ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। জান্নাতের জমিনের গাছ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যত বেশি বেশি তেলাওয়াত করবেন, পাঠ করবেন, তত বেশি আপনার নামে জান্নাতের ভূমিতে, জান্নাতের জমিনে আপনার জন্য গাছ রোপণ করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিদরাতুল মুনতাহায় যখন গেলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, এখন আমরা সিদরাতুল মুনতাহায় আছি। আল্লাহর হাবিবের জন্য সিদরাতুল মুনতাহা থেকে তখন আল্লাহর আরশ পর্যন্ত যাওয়ার জন্য আরেকটা বাহন আনলেন, আরেকটা যানবাহন আনলেন। সেই যানবাহনের নাম হলো রফরফ, জান্নাতের বিছানা, সবুজ রঙের বিছানা। আল্লাহর হাবিব তাকে দেখেন সিদরাতুল মুনতাহা একটা বড়ই গাছ। ওই বড়ই গাছের এক একটা বড়ই দুনিয়ার পাল্লায় ওজন দিলে 9 মণ ওজনের হবে। এক একটা বড়ই মক্কার মতো বড়, আর এক একটা বড়ই গাছের পাতা হবে হাতি কানের মতো বড়। এত বিশাল বড় বড় বড়ই, এক একটা বড়ই এত বড়, আর কি পরিমাণ স্বাদ আর মজা। দুনিয়ার কোন বক্তা, দুনিয়ার কোন মানুষ সেই নবী রাসূল যদি সেটার বর্ণনা দেয়,
এরপরেও কোনো মানুষ পরিপূর্ণভাবে বুঝবে না। তবে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত নসিব করে দেয়, তাহলে জান্নাতে গেলে ওই বড়ই গাছের বড়ই খেতে পারলে তখন বুঝতে পারবো বড়ইটার কেমন স্বাদ আর মজা। ভাইয়ার আমার, এই বড়ই গাছ, এত বড় বড়ই গাছ, আল্লাহ রাসূল তাকায় দেখেন ওই বড়ই গাছের মধ্যে অসংখ্য অগণিত পাখি ঝুলন্ত অবস্থায় আছে। জিবরিল বলেন, আল্লাহ রাসূল জিবরিলকে বলেন, জিবরিল রে, বলো দেখি এই যে অসংখ্য অগণিত পাখি ঝুলন্ত, এতগুলো পাখি কেন এখানে ঝুলন্ত অবস্থায় রয়েছে? তখন জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, যা কিছু দেখেছেন এইগুলো একটা পাখি না, বরং এগুলো হলো আপনি যে ঊর্ধ্ব ভবনে আসবেন, আপনি যে আল্লাহর সাক্ষাতে আসবেন, আল্লাহর সাক্ষাতে আসার কথা ঊর্ধ্ব ভবনে, ঊর্ধ্ব জগতে আলোচনা হয়ে গেছে, এলান হয়ে গেছে। আপনাকে একটা নজর দেখার জন্য অসংখ্য অগণিত মাখলুক আল্লাহর কাছে দরখাস্ত করেছে। আল্লাহ সমস্ত মাখলুকের দরখাস্ত মঞ্জুর করার জন্য, সকলের আবদার রক্ষা করার জন্য সকলকে এই গাছের মধ্যে পাখির আকৃতিতে ঝুলিয়ে রেখে দিয়েছেন। আপনি যাওয়ার সময় যেন তারা আপনাকে একটা নজর দেখে তাদের কলিজা ঠান্ডা করতে পারে। ভাইয়ার আমার, শুধু তা না, আল্লাহ রাসূল দেখেন এই গাছের মধ্যে আল্লাহ নূরের তাজাল্লি ঝলমল করতেছে, স্বর্ণের প্রজাপতি ওই গাছের উপর দিয়া উড়াল দিচ্ছে। আল্লাহু আকবার, এত সুন্দর দৃশ্য। এখান থেকে আল্লাহর হাবিবকে রফরফ নামক যানবাহনে উঠাইয়া আল্লাহর হাবিবকে শরীফুল আকলাম পাড়ি দিয়া নিয়ে গেলেন আল্লাহর আরশে। আল্লাহর আরশে নিয়ে গেলেন। আল্লাহর আরশে নিয়ে যাওয়ার পর সর্বপ্রথম যেই কথাগুলো আল্লাহর সাথে নবীর হয়েছিল, সেই কথাগুলো আমরা প্রতিদিন নামাজে প্রথম বৈঠক আর শেষ বৈঠকে আমরা প্রতিদিন নামাজের মধ্যে পড়ে থাকি। সেই কথাগুলো হলো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এই কথাগুলো আমরা প্রতিদিন নামাজের প্রথম বৈঠক এবং শেষ বৈঠকে পড়ে থাকি। যেরকম ঠিক কিনা? তোর কমাই দিলে ভালো আছে, বাড়াই দিয়ে ম্যাকম্যান কই মুআজ্জিল হাজিরিন। তো ওইখানে আল্লাহর সাথে রাসূলের যত কথা হয়েছিল, এর মধ্যে সর্বপ্রথম কোন কথাটা হলো? তো সর্বপ্রথম ওই কথাটাই হলো যেই কথাটা আমরা প্রতিদিন নামাজের প্রথম বৈঠক এবং শেষ বৈঠকে বলে থাকি। সেই কথাগুলো আমরা প্রতিদিন নামাজে পড়ি। আমরা মোটামুটি যারা নামাজি মুসলমান আমরা সবাই জানি এবং সবার এই তাশাহুদ মুখস্থ আছে। যেরকম ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বপ্রথম আল্লাহর সাক্ষাতে গিয়ে তিনি বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আয় আল্লাহ তাআলা, আমার জীবনের যত রকমের ইবাদত করেছি, আমার যত শারীরিক ইবাদত আছে, আমার যত মৌখিক ইবাদত আছে, আমার যত আত্মিক ইবাদত আছে, আয় আল্লাহ তাআলা আমার সব ধরনের ইবাদত আল্লাহ আপনার পানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সমর্পণ করে দিলাম। ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেন, আয় আল্লাহ, আমার জীবনের দৈহিক ইবাদত এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যত মৌখিক ইবাদত আছে এবং যত আর্থিক ইবাদত আছে, সমস্ত ইবাদত আমি আল্লাহ আপনার জন্য উৎসর্গ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন জবাবে রাসূলকে বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে বলেন, আগে নবীজি, আপনি আমার জন্য আপনার জীবনের সমস্ত শারীরিক ইবাদত, মৌখিক ইবাদত এবং আর্থিক ইবাদত, আপনি তিন ধরনের ইবাদত আমি আল্লাহর কাছে সমর্পণ করে দিলেন। এবং নবীজি
হাদিয়া দান করলাম, আপনি দিলেন 3 রকমের ইবাদত, আমি আল্লাহ আপনাকে 3 রকমের হাদিয়া দিলাম। কি হাদিয়া? আল্লাহ বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলকে বলে দিয়েছেন, ও নবীজি, আমি আল্লাহ আপনাকে আমার পক্ষ থেকে সালাম, রহমত আর বরকত, আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে হাদিয়া দিলাম। আল্লাহর পক্ষ থেকে আমাদের নবী 3 রকমের হাদিয়া দিলেন, সালাম আর রহমত আর বরকত। আল্লাহর নবী এত মর্যাদা সম্পন্ন হাদিয়া আল্লাহর নবী পেলেন, কিন্তু এই হাদিয়া তিনি একা একা গ্রহণ করলেন না। ভাইয়ের আমার, আমরা তো যা পাই আমরা আমাদের নিজের পেট ভরে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে আল্লাহ মেরাজের রাতে 3 ধরনের হাদিয়া দিলেন, সালাম, রহমত আর বরকত। এই 3 ধরনের হাদিয়া রাসূল একা গ্রহণ করেন নাই। আমরা যদি হাদিয়া পাই বা কোথাও থেকে যদি কোনো বরাদ্দ পাই, কি এর জনগণ আগে আমি নিজে খাইয়া কোটিপতি হই, আগে আমি আমার সম্পদ, আমি বিদেশে জায়গা জমি কিনি, বিদেশে বাড়ি গাড়ি করি, আমার দেশের জনগণ মরে যাক, এতে আমার কিছু আসে যায় না। এটা হলো আমাদের অবস্থা। আমরা ক্ষমতায় গেলে, আমরা একটু ভালো পজিশনে চলে গেলে, তখন আর জনগণ যে কে আমরা চিনিই না, জোরে কোন ঠিক কিনা? আর ক্ষমতায় যাওয়ার আগে কত কিছু পায়ে ধরে হাতে করে বাপ দেয়, এরপরে আরো কত কিছু, যে আল্লাহর আপনাদের কাছে একটা ভোট ভিক্ষা চায়, এই ভিক্ষুকের দল ভিক্ষা চায়, হারাম করার দল এইভাবে অনুনয় বিনয় করে ক্ষমতায় গিয়া পরে জনগণের অধিকার নিশ্চিত করে না, জনগণের পাওনা দেয় না, জনগণকে ভুলে যায়, তার সাথে কথাও বলতে পারে না, তার সাথে মাসের পর মাস যোগাযোগ করেও তার একটা শিডিউল পাওয়া যায় না, সে জনগণকে ভুলে যায়। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের এমন এক দয়ালু নবী, তিনি আল্লাহর সাক্ষাতে দিয়া দুনিয়ার কাহার কথা মনে থাকার তো কথা না, তিনি আল্লাহর পক্ষ থেকে যে হাদিয়া পেলেন সেই হাদিয়া একা গ্রহণ করলেন না, বরং তিনি বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আয় আল্লাহ, আপনি যে আমাকে 3 ধরনের হাদিয়া দিলেন, সালাম, রহমত আর বরকত, এই হাদিয়াগুলো আমি একা গ্রহণ করলাম না, বরং কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে যারা মুত্তাকি, দিনদার, আল্লাহওয়ালা, পরহেজগার, মুমিন মুত্তাকি আসবে, সকলের পক্ষ থেকে আপনার কাছ থেকে এই হাদিয়া গ্রহণ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মেরাজ মে হামারা নবী सबअ समावात, मेराज में हमारा नबी सबअ समावात, नहीं बुलावा नबी हम गुनाहगार उम्मत। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গিয়েও আল্লাহর রাসূল আমাদেরকে ভুলেন নাই। তাহলে আবার চিন্তা করেন, আমাদের নবীর চেয়ে দরদি নবী, আমাদের নবীর চেয়ে দয়ালু নবী, আমার নবীর চেয়ে আপন নবী, আমার নবীর চেয়ে আল্লাহর পরে সৃষ্টি জগতের মধ্যে আর কেউ নবীর চেয়ে আপন হইতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? আজকে আমরা নবীর কথা মনে নাই, আজকে নবীর আদর্শ থেকে আমরা অনেক দূরে। আজকে আমাদের দেশের যত রাজনৈতিক দল আছে, প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতা এবং কর্মীরা তাদের প্রতিষ্ঠাতার নাম যেভাবে জপে, তাদের প্রতিষ্ঠাতার জীবন আদর্শ যেভাবে বিভিন্ন সময় দেশে গিয়া বলা বলি করে, এর 100 ভাগের 1 ভাগও আমার নবীর জীবনীকে হাস নিয়া এরা চর্চা করে না, আলোচনা করে না। জোরে বলুন ঠিক কিনা? এজন্য আপনি কিয়ামত পর্যন্ত যত নেতাকে মানেন না কেন, কিয়ামত পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত নেতা দুনিয়াতে আসবে না কেন, সমস্ত নেতার যত ভালো গুণাবলী আছে এগুলো যদি একদিকে রাখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ধুলাবালি যদি একদিকে রাখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ধুলাবালি সমান হবে না। জোরে বলতে কিনা?
আজকে অমুক নেতা তুমুক নেতা কত নেতা, নেতার তো অভাবই নাই, এক নেতায় দেশ ভরে গেছে। হ্যাঁ, প্রত্যেক পাতায় পাতায় নেতা। ও মিয়া, তুমি নেতা হয়েছে ভালো, তুমি সমাজের নেতৃত্ব দাও, অসুবিধা নাই, তবে নেতৃত্ব যেন আমার নবীর আদর্শের বাইরে না যায়, নেতৃত্ব যেন কোরআন সুন্নাহর বাইরে না যায়, ইসলামের বিরুদ্ধে যেন না যায়। যদি তোমার নেতৃত্ব নবীর বিরুদ্ধে যায়, ইসলামের বিরুদ্ধে যায়, আল্লাহর বিরুদ্ধে যায়, তাহলে তোমাদের নেতৃত্ব থাকবে না। তোমাদেরকে পিটাইয়া চামড়া, কিয়ামতের কঠিন ময়দানে পিঠের চামড়া থাকবে না, জাহান্নাম ছাড়া কোনো গতি হবে না। আর দুনিয়াতে যদি নেতাগিরি নাও করো, রিকশাও চালাও, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আদর্শ মাপকাঠি মেনে দুনিয়া থেকে বিদায় হতে পারো, তুমি আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাইবা। মুআজ্জিল হাজিরিন, আজকে দুঃখ লাগে আমাদের দেশের রাজনৈতিক দলের নেতা কর্মীরা যেইভাবে তাদের প্রতিষ্ঠাতাদের গুণগান গায়, আমার মনে হয় জীবনে কোনোদিন আমার নবীর এত গুণগান গায় না। কি বলেন? অথচ আদর্শ হবে কে? দুনিয়ার কোন নেতা নেত্রী, দুনিয়ার কোন ব্যক্তি আমাদের আদর্শ হতে পারে না। আমাদের আদর্শ হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী মেরাজে গিয়েও তিনি কিন্তু আমাদেরকে বলেন নাই, আমাদেরকে স্মরণ রাখছেন, আল্লাহর হাদিয়ে আমাদেরকে শামিল রাখছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দয়ালু নবী, তিনি আমাদেরকে ওইখানে গিয়েও বলেন নাই। আশিক আর মাসুক যদি এক জায়গায় হয়, তখন কি দুনিয়ার আর কারোর কথা মনে থাকে? কি বলেন? মনে থাকে না। তো আল্লাহ হলেন মাসুক, নবী হলেন আশিক, কারণ আল্লাহ পাকের সবচেয়ে বড় আশিক ছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো এত বড় আশিক আর এত বড় মাসুক এক জায়গায় হলে তো আর কারো কথা মনে থাকারই কথা না। এরপরে নবী বলে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আয় আল্লাহ, আপনি যে আমাকে সালাম, রহমত আর বরকত দিলেন, আমি একা নিব না, বরং আমার উম্মতকে এখানে শামিল করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়ামান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একমাত্র আমাদের আদর্শ। ওনার সাহাবীরা আমাদের জন্য আদর্শ। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা শোনো, ও দুনিয়ার মানুষেরা শোনো, দুনিয়াতে আমাকে আদর্শ মানো। আমাকে কোন ব্যক্তি যদি আদর্শ হিসেবে মানতে পারে, আমি রাসূল ওয়াদা দিলাম কিয়ামতের কঠিন ময়দানে বিচারের পর আমি নবীর সঙ্গে জান্নাতে যাইবা। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, আমার আদর্শকে যারা মানবে তারা আমার সঙ্গে জান্নাতে যাবে। নবীর আদর্শ মানবেন, বিপদের সময় নবী আপনাকে ভুলবেন না, নবী আপনাকে ছেড়ে যাবেন না। কিন্তু দুনিয়ার নেতা নেত্রীরা তারা যদি কোনো বিপদে পড়ে, তখন নেতা আগে ভাগে, স্পেশাল প্রাইভেট বিমান দিয়া চলে যায়। তার নেতা নেত্রীর কি অবস্থা হবে এইগুলো খবরাখবর রাখে না, নিজের জান বাঁচায়। অথচ প্রত্যেকটা নেতা এবং কর্মী তারা নেতার জন্য, প্রতিষ্ঠাতার জন্য জীবনের সব কিছু বিলীন করে দেয়, রাজপথে পর্যন্ত রক্ত ঢেলে দেয় এবং জুলুম অত্যাচারের শিকার হয়। তারপরে কিন্তু দুনিয়ার নেতা এবং নেত্রীরা তাদের কর্মীদেরকে মনে রাখে না, বিপদের সময় ছেড়ে চলে যায়। কিন্তু আল্লাহ হাবিব বলেন, উম্মতেরা শোনো, যদি দুনিয়ার জীবনে আমার আদর্শ বাস্তবায়ন করতে পারো, আমার আদর্শ অনুযায়ী চলতে পারো, আমি রাসূল ওয়াদা দিলাম আমি নবীর সঙ্গে তোমরা জান্নাতি হবা। তাহলে কি বুঝলেন? নেতা আপন না নবী আপন? কি বলেন? আপনাদের খারাপ লাগে? যদি কোন ব্যক্তি মনে করে যে আমার নবীর চেয়ে আমার নেতা আপন, এর মতো বেঈমান, এর মতো দাজ্জাল, ওর মতো কাযযাব আল্লাহর জমিদার কেউ হইতে পারে না। জুড়ে বলুন ঠিক কিনা? দুনিয়ার নেতা নেত্রীরা দেখছি বহু স্বার্থের জন্য কর্মী বানা। যেরকম ঠিক কিনা? কর্মীদেরকে নিজের পিছনে ঘুরায় টাকা দিয়ে কেন? নিজের সমর্থন পাওয়ার জন্য, নিজের স্বার্থ
হাসিলের জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের স্বার্থ হাসিলের জন্য উম্মতের জন্য কান্নাকাটি করেন নাই। উম্মতের জন্য সারা জীবন উনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। আল্লাহ ওরা বুঝে না, উম্মত রাসূলকে মারলো, রক্ত ঝরাইলো, বেয়াদবি করলো, দেশান্তরিত করলো, দাঙ্গার মুবারক শহীদ করলো। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উম্মতকে ভুলেন নাই, বদদুয়া দেন নাই, উম্মতের জন্য দোয়া করছেন। আর দুনিয়ার নেতা নেত্রীরা এরা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য, বাহিরে বাড়ি গাড়ি বানানোর জন্য, জনগণের সম্পদ লুটপাট করার জন্য সাধারণ কর্মীদেরকে ব্যবহার করে। আর বিপদের সময় হলে সাধারণ কর্মীদেরকে ফেলে দিয়া তারা বাহিরে চলে যায়। এই হলো দুনিয়ার খন্নাস খবিশ দাজ্জাল বেঈমান নেতা নেত্রীদের আদর্শ। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ হলো আমার রক্ত ঝরাইলো, আমাকে দান্দার মুবারক শহীদ করাইলো, আমি তোমাদেরকে কাল হাসরের ময়দানে রেখে জান্নাতে যাব না, বরং তোমাদেরকে নিয়েই আমি আল্লাহর তৈরি জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে বলবেন, যান আপনারা জান্নাতে চলে যান, আপনাদের কোনো গুনাহ নাই, কোনো হিসাব নাই, সবাই জান্নাতে চলে যান। সব নবীরাই জান্নাতের দিকে রওনা দিবে। ভাইরা আমার, জান্নাতের দিকে যাবে। এমনি একজন জান্নাতের গেটে আঘাত করেছে। জান্নাতের ভিতর থেকে বলা হবে কে আপনি পরিচয় দেন। আমি আদম নবী। হুজুর দাঁড়ান। আরেকজন ডাক দিয়েছে, কে আপনি পরিচয় দেন। আমি হযরত ইব্রাহিম নবী। দাঁড়ান, এখনো সময় হয় নাই। আরেকজন ডাক দিয়েছে, কে আপনি পরিচয় দেন। আমি হযরত মুসা নবী। হুজুর বেয়াদবি মাফ করেন, দাঁড়ান। আরেকজন ডাক দিয়েছে, কে আপনি পরিচয় দেন। আমি ঈসা রূহুল্লাহ। হুজুর দাঁড়ান। সব নবীদেরকে বলে দাঁড়ান। সমস্ত নবীরা বলবে, আজকে জান্নাতে ঢোকার সময় এখনো জান্নাতের গেট কেন খোলা হয় না, কেন খুলতে দেরি করা হলো। তখন জান্নাতের ভিতর থেকে বলা হবে, কত নাম শুনলাম, আদম থেকে নিয়ে অনেক নামই শুনলাম, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার নাম কেন শুনলাম না? উনি কি এখানে আপনাদের মাঝে উপস্থিত নাই? তখন নবীরা বলবে, না, তিনি আমাদের মাঝে উপস্থিত নাই। তাহলে তিনি কোথায় আছেন? তিনি এখনো কিয়ামতের কঠিন ময়দানে রয়ে গেলেন। উম্মতের চূড়ান্ত ফয়সালা না হওয়া পর্যন্ত জান্নাতের দিকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা কদম বাড়াবে না। ভাইরা আমার, উম্মতের জন্য চিন্তা করবেন। সমস্ত নবীরা বলবে, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। আমার নবী বলবে, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। সব নবীরা বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। কিন্তু আমার নবী বলবে, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। সেদিন তিনি কলিজার টুকরা সন্তানের কথা বলবেন না, তিনি কলিজার টুকরা নাতি হাসান হুসাইনের কথা বলবেন না, তিনি শুধু উম্মতি উম্মতি বলে কাঁদবে। আল্লাহু আকবার। আমার নবী উম্মতের পাগল, কিন্তু আমরা উম্মত হইয়া এত বড় নিমক হারাম হয়ে গেলাম, এত বড় স্বার্থপর হয়ে গেলাম। আমরা আমার নবীকে এখনো পর্যন্ত আদর্শ মানতে পারলাম না। তাহলে আপনারা এখানে যে কয়জনে আছেন, আজকের এই বয়ান থেকে যদি এই মেসেজ নিয়ে যাইতে পারেন, আমার আদর্শ আর কেউ না, আমার আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গণতন্ত্রের ধারক বাহক। আমেরিকা আমার আদর্শ না, বিশ্ব সন্ত্রাসী আমেরিকা আমাদের আদর্শ না, বিশ্ব সন্ত্রাসী ভারত আমার আদর্শ না, বিশ্ব সন্ত্রাসী ইউরোপ আমেরিকান এরা আমাদের আদর্শ না। আমার আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যতদিন পর্যন্ত দুনিয়ার মুসলমান বিশ্ব সন্ত্রাসী ইউরোপ আমেরিকা ভারতকে পরিত্যাগ না করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ না মানবে, ততদিন পর্যন্ত দুনিয়ার মুসলমান শান্তির মুখ দেখবে না। শান্তি একমাত্র শান্তির পথ এবং রাস্তা ইসলামে, অন্য কোথাও শান্তি নাই। জোরে কোন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের এমন এক নবী, যেই নবী আমাদের উম্মতের জন্য আল্লাহর কাছে গিয়েও মনে রাখছেন,
হাসরের ময়দানে কঠিন মুহূর্তে তিনি আমাদেরকে মনে রাখবেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মাদুন আশরাফুল আ'রাব ওয়াল আজামি মুহাম্মাদুল খায়রু মান ইয়ামশি আলা কদামি মুহাম্মাদুন হাফিজুল মুহাম্মাদুন সাবিতুল মিসাকি হাফিজুহু মুহাম্মাদুন তাইয়িবুল আখলাকি ওয়াশশিয়ামি মুহাম্মাদুন তাজু রাসূলিল্লাহি কাতিবাতান মুহাম্মাদুন সাদিকুল আকওয়ালি ওয়াল কালিমি মুহাম্মাদুন হাকিমুন বিল আদলি যু শারাফি মুহাম্মাদুন মাদিনুল ইনআম ওয়াল হিকামি। জোরে কোন সুবহানাল্লাহ। যে হুজুর বুঝছি না, না বুঝছি কোন সুবহানাল্লাহ। কারণ সুবহানাল্লাহ কইলে কোনো দোষ আছে নি? আর জোরে বলেন, কোনো দোষ নাই। বরং একবার সুবহানাল্লাহ বলবেন তো জান্নাতের জমিনে আপনার জন্য একটা গাছ লাগানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, তাহলে আজকের আলোচনা থেকে আমরা এই মেসেজটা নিয়ে যাব, আমার আদর্শ দুনিয়ার আর কেউ না, নবী। মনে থাকবে তো? আমার নেতা না, নেতার আদর্শ বললে কি হবে জানেন? দুনিয়াতেই অবস্থা, ওখানে কি হবে? যেরকম ঠিক কিনা? ওখানে কি অবস্থা হবে জানেন? এটা আল্লাহ কুরআনে সূরাতুল আহজাবে আল্লাহ বলেন, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দু'ফাইন মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নাও কাবীরা। কিয়ামতের কঠিন ময়দানে যখন কর্মীদেরকে পিটাইতে পিটাইতে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, তখন কর্মীরা বলবে, আল্লাহ ইন্না আতানা সাদাতানা, আল্লাহ আমি তো গাঁজাখোর হলাম, এটা তো আমি নিজে নিজে গাঁজাখোর হই নাই। আল্লাহ আমি যে হাইজেকার হলাম, আমি তো নিজে নিজে হাইজেকার হই নাই। আল্লাহ আমি ভূমিদস্যু হলাম, এটা আমি নিজে নিজে হই নাই, আমি জনগণের অধিকার নষ্ট করেছিলাম। প্রভু গো, আমি তো নিজে নিজে হই নাই, বরং যার লগে চলতাম নেতা, সেই নেতা আমাকে গাঁজাখোর বানাইলো, সেই নেতা আমাকে চিন্তাকারী বানাইলো। আল্লাহ যেই নেতার সাথে চলেছিলাম, সেই নেতাই তো অর্ডার দিয়েছিল দুনিয়াতে উমুকের জমি দখল কর, সেখানে আমি উপস্থিত ছিলাম, নেতার অনুসরণ করেছিলাম। আল্লাহ বলেন, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা সাদাতানা, এর অর্থ হলো আল্লাহ দুনিয়াতে নেতাদের অনুসরণ করেছিলাম, ওয়া কুবারানা, এবং বড়রা, বড় বলতে বড় ভাই, সমাজে বড় ভাই আছে, বড় ভাইরা ক্লাবে বসে থাকে, ছোট ভাইদেরকে অর্ডার দেয়, যাও অমুক জায়গায় চাঁদা দাবি করো। বড় ভাই আছে প্রত্যেক এলাকায়, প্রত্যেক মহল্লায় বড় ভাই আছে। বড় ভাই শুনো, দুনিয়াতে বড় ভাইগিরি ছেড়ে দাও, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে মাপ পাবা। আর যদি দুনিয়ার বড় ভাই, ঠিক আছে বড় ভাই তোমাকে মানলাম, তবে ইসলামের পথে থাইকা, নবীর আদর্শের উপর থাইকা বড় ভাইগিরি দেখাও, তাহলে জান্নাতের সরদার হবা। আল্লাহ রাসূল বলেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন হবে জান্নাতি যুবকদের লিডার। এরা বড়, কিন্তু ভালো কাজ করে বড় হয়েছে। রে দুনিয়ার বড় ভাইরা শুনো, তোমরা যদি দুনিয়ার জীবনে আল্লাহর নবীর আদর্শের উপর চলে বড় ভাই হও, তোমাদেরকে আমরা সেলুট জানাই, 100 বার সালাম দেই, সম্মান করি। কিন্তু ভাই শুনো, দুনিয়াতে অন্যায় কাজ করতে গিয়া, অবৈধ কাজ করতে গিয়া যদি নেতৃত্ব দাও, বড় ভাই সাজো, তাহলে কি হবে জানি? আমার আল্লাহ পরে আয়াতে বলেন, রব্বানা আতিহিম দু'ফাইন মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নাও কাবীরা। দুনিয়ার ছোট ভাইরা, কর্মীরা বলবে, আল্লাহ রব্বানা, আয় আল্লাহ আতিহিম দু'ফাইন মিনাল আযাব, আল্লাহ আমার
নেতাকে আমার বড় ভাইকে ডাবল শাস্তি দাও আল্লাহ, এদেরকে ডাবল শাস্তি দাও, ওয়ালআনহুম লাআনান কাবীরা, এবং তাদের উপর অভিসম্পাত করো, কারণ এরা দুনিয়াতে আমাদেরকে জাহান্নামের পথে চালাইতো, এই জন্য আজকে আমরা জাহান্নামী হয়ে গেছি। দুনিয়াতে যদি এরা আমাদেরকে ভালো কাজের দিকে আহ্বান করত, আমরাও ভালো কাজ করতাম, কারণ এই বড় ভাইদের কথা মতো জীবন চালাইতাম। ভাইয়ারা আমার, এজন্য বড় ভাইগিরি ছাড়েন, ছোট ভাইগিরি ছাড়েন, বড় ভাইগিরি চাইনা বিনয়ী হয়ে যান, মাটির মানুষ মাটির মতো হয়ে যান। আল্লাহর হাবিব বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ। ও আমার উম্মত শুনো, যদি তুমি দুনিয়াতে বিনয়ী হও, মাটির মানুষ মাটির মতো যদি চলতে পারো, আমার আল্লাহ তোমাকে দুনিয়াতে চমকায়া দিবেন। তো ভাইয়ের আমার, আমরা এই মেরাজের রাত্রে, মেরাজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার যে দরদ, উনার যে উম্মতের জন্য ব্যথা, এইগুলো রসুল আয়সা আমাদেরকে রসুলের মেরাজ থেকে আমরা পাই যে রসুল আমাদের জন্য কত ব্যথিত ছিলেন। জোরে কোন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, আমরা সমাজ এখন এত নষ্ট হয়ে গেছে। আরে ভাই মুমিন, তুমি তো মৌমাছির মতো হওয়ার কথা। আপনার দেশে দুই রকমের মাছি, একটা হলো মৌমাছি আর একটা হলো মশা মাছি। মশা মাছি কোথায় বসে? কোথায়? এখানে বসে, দুর্গন্ধময় স্থানে বসে। আর মৌমাছি দুর্গন্ধময় স্থানে বসে না, বরং কোথায় বসে? ফুলে বসে, এখান থেকে মধু আহরণ করে। জোরে কোন ঠিক কিনা? তো আমার দেশের মানুষও দুই রকম, কিছু আছে গাঞ্জা খা, কিছু আছে চার দোকানে বসে সারাদিন মানুষের বদনাম। একমাত্র ফিরিস্তা থাকলে উনি হই, আর যা আছে দেশে একবারে উনি হইলে একবারে, আর যা আছে সবে খারাপ, উনি একবারে ফিরিস্তা মনে হয়। এমন মানুষ আসেনি বাবা আপনাদের এলাকায়? নাই, তো মাশাআল্লাহ অনেক ভালো এলাকা। মুআজ্জাজ হাজিরিন, এমনও বুড়া লোক পাওয়া যায় মসজিদে আগের কাতারে বসে রয়েছে, তসবিহ পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আবার তসবিহ বন্ধ করে আর উমুকের ফুলা বানা, আর এটা তো মানুষের জন্ম না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপর আবার কতক্ষণ তসবিহ পড়ে, আরে উমুক, আরে উমুকের জিতো আরেকবার লেগে গেছে গা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয়নি? কি বলেন? কয় না? তাহলে তুমি তোমার এই মুখটারে, তোমার এই তুমি এই মুখটারে অপাত্রে খরচ করে কেন তুমি গুনাহগার হইলা? মুআজ্জাজ হাজিরিন, এজন্য আমরা আমাদের জীবনটাকে, আদর্শটাকে মৌমাছির মতো বানাবো। মৌমাছি যেমন ভালো জায়গায় বসে, ঠিক আমরাও মাহফিলে আসবো, মসজিদে যাব, আল্লাহর দ্বীনের ভালো কাজে শরীক থাকবো, আল্লাহর দ্বীন দুনিয়াতে সমুন্নত করার জন্য যা যা করা দরকার তাই আমরা করব। কিন্তু চিত্র উল্টা, ওই ক্লাবে আছে, গান্দার দেখানে আছে, হোটেলে আছে, পার্কে আছে, রেস্তোরাঁ আছে, যা দেখেন সমুদ্র সৈকতে মানুষের অভাব নাই, তারপরে পার্কে মানুষের অভাব নাই, তারপরে গিয়া দেখেন চায়ের দোকানে মানুষের অভাব নাই। আপনারা যা বসছেন বহুত চায়ের দোকান আছে, এর চেয়ে বেশি বসে রয়েছে। তো এদের জীবনটা কোন কাজে খরচ হইতেছে বলেন? চিন্তা করেন। মুআজ্জাজ হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কতটুকু ভালোবাসতেন তার চিত্রটা ফুটে উঠে মেরাজের ঘটনার মধ্যে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা রাসূলকে মেরাজের রাতে তিনটা স্পেশাল পুরস্কার রাসূলকে দান করছেন। কয়টা? আর জোরে বলেন। কইছেন আর একটু জোরে। তিনটা। এক নম্বর, আল্লাহ তাআলা রাসূলকে 5 ওয়াক্ত নামাজ দান করছেন। 2 নম্বর, পবিত্র কোরআনের সূরাতুল বাকারার শেষের 2টা আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত এই 2টা আয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দান করছেন। কয়টা গেল? 2টা। 3 নম্বর হলো আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা একটা প্রস্তাব দিলেন। প্রস্তাবটা হলো, ও নবী, আপনাকে প্রস্তাব দেই, আপনার উম্মতের অর্ধেক জান্নাতি হবে আর অর্ধেক জাহান্নামে হবে। মানেননি? একটা। আরেকটা হলো, হুজুর আপনার উম্মতের যারা নেক আমলের দ্বারা জান্নাতে চলে যাবে তারা তো জান্নাতে চলেই যাবে, কিন্তু যারা বদ আমলওয়ালা আছে এদের জন্য আপনি সুপারিশ করলে আরেকটা সুযোগ আছে, তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবেন। তখন রাসূল দ্বিতীয় প্রস্তাবটা গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন,
দ্বিতীয় প্রস্তাব গ্রহণ করলেন। আপনারা বলুন তো আমাদের জন্য ফায়দা কোনটার মধ্যে, প্রথমটার মধ্যে না দ্বিতীয়টার মধ্যে? দ্বিতীয়টার মধ্যে। কারণ যারা জান্নাতে যাওয়ার তারা জান্নাতে চলে গেলে, আর আমরা যদি জাহান্নামে যেতাম তাহলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ ছিল না। আমরা নবীর সুপারিশের দ্বারা আমরা গুনাহগার হলেও আবার জান্নাতে যাইতে পারবো। দ্বিতীয়টার মধ্যে আমাদের জন্য কল্যাণ। যেরকম ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, আতানি আতিম মিন ইনদি রাব্বি ফাখায়্যারানি বাইনা আন ইয়াদখুলা নিসফু উম্মতি আল জান্নাতা ওয়া বাইনা আশ-শাফাআহ ফাখতারতু আশ-শাফাআতা ওয়া হিয়া লিমান মাতা লাম ইউশরিক বিল্লাহি শাইআ। আল্লাহ বলেন দুই প্রস্তাবের, আল্লাহ রাসূল বলেন দুই প্রস্তাবের দ্বিতীয় প্রস্তাব গ্রহণ করলাম, অর্থাৎ সুপারিশটা গ্রহণ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আল্লাহ নবী বলে, আল্লাহ আমি তো, এরপরে আল্লাহ তাআলা বললেন, হে রাসূল আরেকটা পুরস্কার দেই। পুরস্কারটা কি? তখন আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আমি আপনাকে খুশি করে দেব। রাসূল বলেন, আল্লাহ আমি ততদিন পর্যন্ত খুশি হব না যতদিন না আপনি আমার একটা উম্মতকেও যদি জাহান্নামে রাখেন, আমি ততদিন পর্যন্ত খুশি হব না। তখন আল্লাহ তাআলা বললেন, ও নবী আমি ওয়াদা দিলাম আপনার উম্মত যদি শিরক না করে, আমি ওয়াদা দিলাম আপনার উম্মতকে চিরকাল জাহান্নামে রাখবো না। তাই না? চিরকাল জাহান্নামে যাবে কারা? শিরক করে যারা। শিরক করেওয়ালা মুসলমান আসেনি? আপনার কুমিল্লায় নাই? কুমিল্লা তো অনেক বড় বড় ভণ্ড আছে। যেরকম ঠিক কিনা? প্রত্যেক জেলাতে বড় বড় ভণ্ড আছে। শুধু কুমিল্লায় তো না, আমরা হবিগঞ্জ আছে, সিলেটও আছে। যেরকম ঠিক কিনা? কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারে, কয় কিনা? আরে ভাই কয় কিনা বলেন? কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে। আরে বেয়াদব, এইভাবে বলা দরকার ছিল তো। কেউ ফিরে না খালি হাতে খুদা গো তোমার দরবারে। যেরকম ঠিক কিনা? এখন খুদা আল্লাহর সারা খাজা বাবা, খাজা বাবা, লেঙ্কা বাবা, উমুক বাবা, তুমুক বাবা। আবার কয় আমার বাবা আমার তোরা আনিব। আল্লাহ তো তোর তোরা আনিব, তোর বাবারে ফেরেশতা দিয়া সরাইয়া জাহান্নামে পৌঁছানো হবে। তোরা আনিব না, বরং তোর বাবারে সরাইয়া জাহান্নামে পৌঁছানো হবে। জোরে কোন ঠিক কিনা? তাইলে আমাদের দেশে মুসলমান নাম ধারণকারী অনেক ভণ্ড আছে, দাজ্জাল কাজ্জাব আছে। তারা মুসলমান দাবি করার পরও শিরক করে কিনা? এদের কপালে জান্নাত নাই। মুআজ্জাজ হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজের রাত্রিতে তিনটা স্পেশাল আমল দিলেন। এর মধ্যে একটা হলো 50 ওয়াক্তের নামাজ। ষষ্ঠ আসমানে মুসা নবীর সাথে সাক্ষাৎ করার পরে মুসা নবী কয়, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তো আপনার উম্মতের ব্যাপারে জানেন না, উম্মতের ব্যাপারে জানেন না। আপনার আগে আমি দুনিয়াতে ছিলাম, উম্মত যে কত বড় পিছলা আপনি জানেন না, পারবেন না, যান আল্লাহর কাছে যান, কমায় আনেন। নবী মুসা নবীর কথা মতো গেলেন, কয়েকবার গেলেন, আইলেন, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নিয়ে আসলেন। এখন আল্লাহ কয়, ও নবী 5 ওয়াক্ত যদিও দিলাম, কিন্তু ওই যে 50 ওয়াক্ত দান করছিলাম, 50 ওয়াক্তের ফজিলত সওয়াব আমি আল্লাহ আপনার উম্মতকে দান করব। যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে 5 ওয়াক্তের বিনিময়ে আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কোরআনে আছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি একটা ভালো কাজ করে আল্লাহ তার 10 গুণ পরিমাণ সওয়াব বাড়ায় দেয়। মুআজ্জাজ হাজিরিন, এই নামাজ এবং আল্লাহ তাআলা আমাদের রাসূলকে সূরা বাকারার শেষের 3 আয়াত এবং রাসূলকে শাফাআতের পারমিশন দিলেন। মেরাজের রাত্রিতে রাসূল মেরাজ করে যখন আবার মক্কায় চলে আসলো, তখন মক্কার কাফেররা কো, কে মুহাম্মদ, কে আবু বকর, তোমার নবী মুহাম্মদে কি কয় জানোনি? শুনছুনি? বলে কি কয়? কয় তোমার নবী নাকি এক রাতের কিছু অংশে নাকি মক্কা শরীফ থেকে ফিলিস্তিন গেছে, ফিলিস্তিন থেকে 7 আসমান 7 মহাশূন্য পাড়ি দিয়া আল্লাহর জান্নাত জাহান্নাম পরিদর্শন করে তারপর আল্লাহ আরো শিখে আবার চলে আসছে। এটা কোনো কথা? মানুষের দিকে ধরবে এগুলো? মুহাম্মদকে তো আগে পাগল বলতাম, আজকের কথা পরে আজকে তাকে পুরা পাগল সাব্যস্ত করলাম। চিন্তা করেন।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সকালবেলা মেরাজের ঘটনা কইল, তখন এরা ঠাট্টা করে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা কো, কি ও মুহাম্মদ, তুমি তো কইছো বাইতুল মুকাদ্দাস গেছো, আচ্ছা ওই বাইতুল মুকাদ্দাস যে মসজিদ, এই মসজিদের দরজা জানালা কয়টা আছে কত দেখি। মানে আপনাদের এলাকার মসজিদে যদি আমি নামাজ পড়ে বের হয়ে চলে আসি, আমি কি বলতে পারবো কয়টা দরজা কয়টা জানালা? আরে আমি ইমামতি করলে তো অনেক সময় বলতে পারতাম না আমার মসজিদে কয়টা দরজা জানালা মনেই থাকে না, যেরকম ঠিক কিনা। নবীরা আটকাইলো, মনে করছে নবীরা আটকাইতে পারবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিলেন, তিনিও একটু অপেক্ষা করলেন। আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বাইতুল মুকাদ্দাসের পর্দা সরাইয়া রাসূলের চোখের সামনে তুলে ধরলেন। রাসূল গুনে গুনে আল্লাহর রাসূল একেবারে বিশুদ্ধ ভাবে বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কয়টা আছে রাসূল গনে গনে বলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আরো কত বিশুদ্ধার, মুহাম্মদ পাগল, মুহাম্মদ এই সেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলল। এখন আমরা দেশেও কিছু মুসলমান আছে, এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল না বললেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা নায়েব ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস আলেমদেরকে পাগল বলে। সেরকম ঠিক না, মৌলবী বুঝে না, অমুক হুজুরে বুঝে না, তুই বুঝস, তুই তো গাঁজা খাইতে বুঝস, তুই তো চাঁদাবাজি করতে জানাস। নবীর ওয়ারিসরা গাঁজা খায় না, নবীর ওয়ারিসরা চাঁদাবাজি করে না, নবীর ওয়ারিসরা সবল হয়ে দুর্বলের উপর হামলা করার ইতিহাস বাংলাদেশে নাই। যে বলুন ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস নায়েবুন নবী ওয়ারাসাতুল আম্বিয়া, এরা জীবনে চাঁদাবাজি করতে শুনছেন? শুনেন নাই কেন? এইগুলো নবীর তরিকাত নাই, নবীর আদর্শের মধ্যে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে পাগল। তখন আবু বকর বলে যে আচ্ছা ঠিক আছে, তোমরা যে বলো পাগল, আর আমার কাছ থেকে তুমি জানতে চাও আমি বিশ্বাস করছি কিনা। ও মক্কার বেঈমান কাফেররা, ভালো রকম মনে রাখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মেরাজে গিয়ে থাকেন আর তিনি যদি বলে থাকেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনাকে চক্ষু বন্ধ করে আমি বিশ্বাস করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দিন থেকে হযরত আবু বকরের নাম সিদ্দিক। আমরা আবু বকর সিদ্দিক বলি, আমরা আবু বকর কি বলি? সিদ্দিক বলি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপাধি দিয়েছেন সিদ্দিক, এজন্য আমরা বলি আবু বকর সিদ্দিক। উনার মেয়ে হযরত আয়েশাকে বলি আয়েশা সিদ্দিকা। জোরে বলুন ঠিক কিনা? কারণ সাহাবায়ে কেরাম রাসূলকে এমন ভাবে বিশ্বাস করতেন, রাসূলের বিরুদ্ধে কত উস্কানি মুনাফিকরা দিল, এরপর কোন সাহাবীরে ফিরাইতে পারল না। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আমরা দেশের বহুত মুসল্লি আছে, দেখবেন আরেক মুসল্লি তো আরো হুজুরও টিকা করছে, হুজুরের নামাজ পড়ো না, দেখবেন ওইটা জায়গা, ওইদিকে জায়গা। জোরে বলুন ঠিক কিনা? তাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করেওয়ালা অনেক বন্ধ রাসূলের জামানায় ছিল, আমাদের জামানায় বন্ধ বেঈমান দাজ্জাল আছে, যারা নবীর ওয়ারিস, নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসদের শানে বেয়াদবি করে। জোরে বলুন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, তো ওই দিন থেকেই হযরত আবু বকর সিদ্দিকের নাম হয়ে গেল সিদ্দিক আকবর। জোরে বলুন ঠিক কিনা? दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की मुअज्जिन में तेरा नाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा। जोरे कम सुबहान अल्लाह। ভাই আমার, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলকে মেরাজের রাতে যেদিন ওই ঘটনার পরে উনাকে সিদ্দিক উপাধি দিয়েছেন, এই জন্য উনি সিদ্দিক আকবর।
তাহলে মেরাজের ঘটনা দ্বারা আমরা কি পাইলাম? নবীর সম্মান, রাসূলকে আল্লাহ তাআলা সম্মানের শ্রেষ্ঠত্ব আল্লাহ সমাসীন করেছেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহ ফাদ্দালানি আলাল আম্বিয়া, আল্লাহ আমাকে সমস্ত নবীর উপর, নবী রাসূলের উপর শ্রেষ্ঠত্ব দান করছেন। মুআজ্জাজ হাজিরিন, আমরা এই মেরাজের ঘটনা থেকে যা শুনলাম এবং এই কথাগুলোর উপর আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। তবে আমরা আশাবাদী ছিলাম না আপনাদের উপস্থিতি এইরকম হবে। এটা আসলে এলাকাবাসী মাহফিলটার মূল্যায়ন করে নাই। এটা একটা মাদ্রাসার মাহফিল। আমি হুজুরের সাথে 2 মিনিট বলেই আমি বিদায় নিচ্ছি। সেটা হলো, আসলে অনেকে মনে করে যে মাদ্রাসাওয়ালা, মাদ্রাসার হুজুরের ধান্দা আওয়াজ, এটা কি ধান্দা নাকি আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর একটা ব্যবস্থা? কি বলে, মাহফিল কি ধান্দা না জনসাধারণকে জাহান্নাম থেকে বাঁচানোর ব্যবস্থা? জনসাধারণকে জাহান্নাম থেকে বাঁচানোর একটা ব্যবস্থা হলো মাহফিল। এজন্য এই মাহফিল এবং মাদ্রাসা এইগুলো জাহান্নাম থেকে বাঁচানোর একটা আমাদের উত্তম ব্যবস্থা। এখানে যদি কেউ বলে মাহফিল মানে ধান্দা, মাদ্রাসা ধান্দা করার জন্য, এরা নিজেরাই দুনিয়ার ধান্দার মধ্যে আছে। যেরকম ঠিক কিনা? ধান্দাবাদ আর ইতর শ্রেণীর লোক ছাড়া মাহফিলের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে বলতে পারে না। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা যেন এই জামিয়া ইসলামিয়া, এই দারুস সুন্নাহ মাদ্রাসাকে কবুল করেন, সবাই বলেন আমিন। এবং এই মাদ্রাসার মুহতামিমের দায়িত্বে যিনি আছেন, আজকের মাহফিলের প্রধান বক্তা, সারা বাংলাদেশে যার একটা খ্যাতি আছে, যার একটা সুনাম আছে, সারা বাংলাদেশে যেখানে তিনি যান সুনামের সাথে তিনি বয়ান করেন। ওনার সিরিয়ালটাও তো মুশকিল, এরপর আপনাদের মাদ্রাসার মুহতামিম হিসেবে তিনি এখন আপনাদের সামনে বয়ান করবেন। তিনি আছেন এই মাদ্রাসার মুহতামিমের দায়িত্বে। আল্লাহ তাআলা ওনার কণ্ঠের মধ্যে আরো বারাকা দান করুন এবং আল্লাহ তাআলা যেন ওনার এলেমে এবং আমলে আরো বারাকা দান করেন এবং এই মাদ্রাসাকে যেন আরো দিনের দিন আরো উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারেন, সবাই বলেন আমিন। এজন্য এলাকাবাসীর কাছে আমার আহ্বান থাকবে, আপনারা মাদ্রাসার পাশে থাকবেন, হযরত মাওলানা দেলওয়ার বিন দেওয়ান হাফিজাহুল্লাহ উনার পাশে থাকবেন, সুখে দুঃখে থাকবেন, পরামর্শ দিবেন, বিভিন্নভাবে সহযোগিতা করবেন। যদি মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকতে পারেন, যেমন ভাবে রেলগাড়ির ইঞ্জিনের সাথে যদি বগির কানেকশন থাকে, ইঞ্জিন বগিকে টেনে টেনে গন্তব্যস্থল পর্যন্ত নিয়ে যায়, ঠিক তেমনি ভাবে মাদ্রাসা উলামায়ে কেরাম আপনাদেরকে জান্নাতে নেওয়ার ইঞ্জিন। আপনারা হলেন বগি। আপনারা যদি হকপন্থী আলেম এবং মাদ্রাসার সাথে কানেকশন রাখতে পারেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়, আপনারাও জান্নাতের মেহমান হবেন। মুআজ্জাজ হাজিরিন, আমরা মনে করি মাদ্রাসার সম্পর্ক কি? ভাইয়ের আমার, মাদ্রাসার সম্পর্ক আরশে আজিমের অধিপতি মহান আল্লাহ পর্যন্ত। কথা বুঝছেন? আমি যার কাছে বুখারী পড়ছি, আমার উস্তাদ হযরত মাওলানা মুজিবুর রহমান নুমানী হাফিজাহুল্লাহ। ওনার উস্তাদ ছিলেন শাইখুল হাদিস হযরত আল্লামা আব্দুল আজিজ হাটহাজারী রাহিমাহুল্লাহ। ওনার উস্তাদ ছিলেন শাইখুল আরব ওয়াল আজম হুসাইন আহমদ আল মাদানী নওয়ারাল্লাহু মারকাদা। ওনার উস্তাদ ছিলেন হযরত মাহমুদুল হাসান দেওবন্দি নওয়ারাল্লাহু মারকাদা। ওনার উস্তাদ ছিলেন কাসিমুল উলুম ওয়াল খায়রাত হযরত আল্লামা কাসিম নানতবী দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা মুহতামিম। ওনার উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি আল মুজাদ্দিদি। ওনার উস্তাদ ছিলেন শাহ ইসহাক মুহাদ্দিসে দেহলভী। ওনার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী। ওনার উস্তাদ ছিলেন ভারত উপমহাদেশের সমস্ত আলেমদের হাদিসের সনদ যার সাথে সম্পৃক্ত মুসনাদুল হিন্দ হযরত আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী। ওনার উস্তাদ ছিলেন আবু তাহের আল মাদানী। ওনার উস্তাদ ছিলেন ইব্রাহিম আল কুর্দি আল মাদানী। ওনার উস্তাদ ছিলেন আহমদ আল কুশাসি। ওনার উস্তাদ ছিলেন শামসুদ্দিন মুহাম্মদ ইবনে আহমদ ইবনে মুহাম্মদ আল রামালি। ওনার উস্তাদ ছিলেন আহমদ জাকারিয়া ইবনে মুহাম্মদ আবু ইয়াহইয়া আল আনসারী। ওনার উস্তাদ ছিলেন হাফিজুদ দুনিয়া শিহাবুদ্দিন ওয়াল মিল্লাতি হযরত ইবনুল হাজার আল আসকালানি। ওনার উস্তাদ ছিলেন হযরত ইব্রাহিম ইবনে আহমদ আত-তান্নুখী। ওনার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জাজ। ওনার উস্তাদ ছিলেন সিরাজউদ্দিন আল হুসাইন ইবনুল মুবারক আজ-জুবাইরি। ওনার উস্তাদ ছিলেন আব্দুর রহমান ইবনে মুজাফফর আদ-দাউদি। ওনার উস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আব্দুল আউয়াল ইবনে ঈসা ইবনে শুআইব আস-সিজি আল-হারাবি। ওনার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাকসি। ওনার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ বিশার আল-ফিরাওয়ানি। ওনার উস্তাদ ছিলেন ইমামুল মুহাদ্দিসিন রাইসুল মুহাদ্দিসিন, সারা দুনিয়া
দুনিয়ার সমস্ত মুহাদ্দিসগণের ইমাম হযরত আল্লামা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যিনি বুখারী শরীফ লিখছেন, উনার উস্তাদ ছিলেন ইমাম হাম্মাদ। ইমাম হাম্মাদের উস্তাদ ছিলেন পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের উস্তাদ ছিলেন ইমাম আবু হানিফা। ইমাম আবু হানিফার উস্তাদ ছিলেন নবীর সাহাবী, নবীর সাহাবীর উস্তাদ ছিলেন নবী, আর নবীর উস্তাদ ছিলেন স্বয়ং আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এরা আমাদের সম্পর্ক আল্লাহ পর্যন্ত। জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম হযরত মাওলানা দেওয়ার বিন দেওয়ান সাহেবের এই সনদ, উনার সম্পর্ক আরশে আজিমের মালিকের সাথে। মাদ্রাসা যারা পড়ান সবার সম্পর্ক আরশে আজিমের মালিক আল্লাহর সাথে। সুতরাং মাদ্রাসাকে ডিনাই করার, মাদ্রাসাকে অবহেলা করার, মাদ্রাসাকে ঘৃণা করার আর কোনো সুযোগ নাই। যারা মাদ্রাসাকে অবহেলা করে এরা মুসলমান জগতের কেউ না, এরা অল্প জগতের। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ।